ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে তৃণমূলকে। তবে দলটির নেতারা বলছেন, নির্বাচনমুখী দল হিসেবে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি থাকছে মাঠের প্রস্তুতিও। মার্চের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ ঘোষণা না করলে ঈদের পর আন্দোলনের প্রস্তুতিও চলছে জোরে সোরেই। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফেব্রুয়ারি মাস জুড়েই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে দেশের সকল জেলায় সমাবেশ করে বিএনপি। সরকার যেন কোনোভাবেই কোনো অজুহাতে দীর্ঘমেয়াদে ক্ষমতা ধরে রাখতে না পারে এবং নির্বাচন বিলম্বিত করতে না পারে, সেজন্য সরকারকে চাপে রাখারও কৌশল নিচ্ছে বিএনপি। তারা বলছে, নির্বাচনমুখী দল হিসেবে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতিও চালিয়ে যাবে বিএনপি। বিচারের প্রক্রিয়া বিচার চলুক, গণতন্ত্রের প্রক্রিয়া গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য ভোট ইমিডিয়েটলি দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবানা যেন না হয়। তো কেউ যদি এই নির্বাচন পিছানোর কথা বলে নানান অজুহাতে, তারাই বরঞ্চ হচ্ছে মূল জায়গা থেকে হেঁটে যাচ্ছে বলে আমাদের কাছে পরিষ্কার দৃশ্যমান আর কি। এদিকে চলতি মাসেই রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসছে ঐক্যমত কমিশন। এখানেও দ্রুত নির্বাচনের পক্ষে যুক্তি ও বক্তব্য তুলে ধরা হবে বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। নির্বাচন যে ডিসেম্বরেই হবে তো প্রধান উপদেষ্টাও বলেননি, আর নির্বাচন কমিশনও বলেনি, এমনি ধারণা দেওয়া হয়েছে। মানে নির্বাচনটা তারা প্রাণপণ চেষ্টা করতেছে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায়, ফর নো রিজন। এটা যত পিছাবে ততই গণতন্ত্রের জন্য সংকট হবে। সুতরাং পারলে নির্বাচনের আগেই, ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলে মনে করি। এটা যদি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তখন তো অনেক দিন হয়ে যাবে অলরেডি। এই অন্তর্বর্তীকালীন সরকার তো তোমার অলরেডি 7 মাস থেকে গেছে, ইনডিফিনিট পিরিয়ড থাকতে পারে না। তখন আমরা আমাদের যারা নির্ধারণী যারা আছে তাদের মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব কি স্ট্র্যাটেজি নেব। তবে ছাত্রদের নতুন দলের নেতারা বলছেন, শেখ হাসিনার বিচার, সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন ও গণপরিষদের ভোটের আগে নির্বাচনের কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না। খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।